প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন এর আগে এই ডিজাইনটা আমরা কিভাবে এঁকে নিয়েছি। খুব সহজ আঁকার পদ্ধতিটা এর আগে একটা ভিডিওতে দেওয়া ছিল। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখেন নাই তাদেরকে দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক দিয়ে দিব, তাহলে ওই লিঙ্কে গিয়ে আর আগের ভিডিওটা দেখে নিতে পারবে। এখন দেখাবো এটা কিভাবে আমরা ছিদ্রি করতে হয় এবং কিভাবে আমরা এটা ছাপাবো, কিভাবে কাপড়ে ছাপ দেবো, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এগুলো আমরা একটা সুই নিব আর আমরা নিচে সাধারণত একটা মোটা কাপড় নিব বা বালিশ নিব, কিন্তু এখানে আমি একটা কর্কশিট নিয়েছি। আপনারা কর্কশিট নিলেও ব্যবহার করতে পারেন। সাধারণত কর্কশিট সবার হাতের নাগালে থাকে না, এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব বালিশ বা কাঁথা বেশি করে মোটা করে একসাথে নিয়ে সেটার উপরে কাজ করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমার ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায়, আপনারা আরও কিছু শিখতে পারেন। আরও আপনার বন্ধু বান্ধব অথবা প্রতিবেশী যারা আছে তারাও যেন কিছু শিখতে পারে। তো বন্ধুগণ, এখন আমি চলে যাচ্ছি, আমাদের আঁকা প্রায় শেষ হয়েছে। এখন আমি চলে যাব এটা কিভাবে ছাপ দিতে হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমি একটা মগের ভিতরে ঝিনুক পাউডারের চূর্ণ এবং কেরোসিন গুলে নিয়েছি এবং সেগুলো আমি আপনাদের দেখাবো কিভাবে ছাপ দিতে হয়। এখন দেখেন, এই ট্রেসিং পেপারটার নিচে আমরা একটা কাপড় বসাবো। তার নিচে কিন্তু অবশ্যই কাপড় জাতীয় কিছু একটা মোটা কিছু দিতে হবে, যেন এই কেরোসিনটা শুষে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন খুব সহজে কিভাবে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেল। আর আপনারা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে, ভালো।